শীতের মধ্যে তার মধ্যে যদি থাকে এত সুন্দর একটি জলফইয়ের আচার বাসায় বানানো, আর যদি থাকে নানুর সাথে আড্ডার সাথে খেতে খেতে একটা স্পেন্ড টাইম, আর আমার মুখের এরকম আজকুরি অবস্থা কেন সেটাই শেয়ার করবো ফ্ল্যাশব্যাক। তোমাদের সাথে। তো ফার্স্টে বলতেছি, আমি মুখে একটু চালের গুঁড়া হলুদ মিক্স করে দিয়েছিলাম, যার কারণে এই অবস্থা। কারণ ফেসটার অবস্থা দুদিন ধরে প্রচুর খারাপ ছিল। আর মাথায় একটু মেহেন্দি দিছিলাম। যাই হোক, এটি দেওয়ার পর আমার স্কিনটা অনেক ভালো ছিল এবং ব্রাইট করছিল। তোমরাও চাইলে দিতে পারো। কাঁচা হলুদের সাথে চাল ভিজিয়ে রেখেছি, সেটি সুন্দর করে মিক্স করে। আর মাথায় মেহেন্দি ছিল, সেটা পরে আমি ওয়াশ করে ফেলেছিলাম। নাও সি, তোমরাই দেখো কেমন লাগছিল। তোমরা চাইলে দিতে পারো না। আমার যেহেতু প্রচুর হেয়ার ফল হয়, তাই আমি প্রায় মাথায় মেহেন্দি দিই। তবে যাই হোক, আমি একটি কলা খেতে খেতে ভাবলাম একটু কিছু করা যাক, কারণ অনেকদিন ধরে নানুর সাথে আড্ডা দিই না এবং তার পেটের কথাগুলো শুনি না। তো ভাবলাম, নানু যেহেতু জলফই খেতে পছন্দ করে এবং বাসায় প্রচুর জলফই আছে, শুধু শুধু পরে নষ্ট হচ্ছে, তাই সেগুলোকে অপচয় না করে সেগুলো দিয়ে কিছু করা যাক। তো দেখো, সে যেই কথা সেই কাজ। আমিও সুন্দর করে ফ্রিজের ড্রয়ারটা খুলে নিলাম। তারপরে তোমরা দেখো, আমরা যেহেতু ফকির তাই ফ্রিজে কিছু নেই, ধন্যবাদ। এবং ফ্রিজে অনেকগুলো জলপাই ছিল, তার মধ্যে আমি কিছু নিলাম, কারণ এতগুলো কেউ খাবে না, আমি আর নানু শুধু। এবং আমি সেগুলো ডিসি নিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিলাম। তারপর গরম একটা পাতিলে দিয়ে সেগুলোকে সিদ্ধ করতে দিলাম। এবং এই জলপাই বানানোগুলো তোমরা যদি কিনতে যাও, এগুলো দোকানে প্রচুর পরিমাণে হিউজ দাম নেয়। 2টা জলপাইয়ের দাম মাত্র 5 টাকা। সেখানে বাসায় 1 কেজি এনে তুমি পুরো 3 মাস ভরে খেতে পারবে, কোনো প্রবলেম নেই, আচার বানিয়ে বা সিদ্ধ করে হাউটসে। তো আমি তারপরে গ্যাসে যেহেতু গ্যাসে গেছি, তারপরে সুন্দর করে জলপাইগুলো বসিয়ে দিলাম এগুলো, এবং অনেকক্ষণ পর সেগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলো আমিও দেখলাম। তারপরে এগুলোকে সুন্দর করে আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আজকে খাবো এবং নানির পেটে সব কথাগুলো বের করব, তার সাথে আড্ডা জমিয়ে। তো আমার মতো কে কে এরকম সুন্দর করে নানিদের সাথে আড্ডা দাও এবং তাদের বিশ্বাস জোগাড় করে তাদের পেটে সব কথা শুনে না, অবশ্যই জানাবে। এবং আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে ছোটো থেকে সে মানুষ করছে অবশ্যই। এবং দেখো, এবং আমি সুন্দর করে এভাবে বানিয়ে ফেললাম, এবং তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, অনেক খেতে মজা। আমি মাত্র মনে একটা খাইছিলাম, বাকিগুলো নানুই খাইছিল ভর্তা করে, মানে এগুলোকে মিক্স করে। তারপর আমার এভাবে লেটস বানানো শেষ। তোমরা বলো কেমন হয়েছে। এগুলো দোকানে কিনতে গেলে 30 টাকা দিত সে বানানো। তারপরে আমরা খেলাম, তবে একটু টকটক ছিল। তবে যেহেতু আমি হলুদ আর লবণ মিক্স করে নিয়েছিলাম, যার কারণে খেতে মজা ছিল। এবং আমরা টিভি দেখতেছিলাম আর এগুলো খাইতেছিলাম। তো দিনটা খুব ভালো কাটলো। এবং তোমরা সবাই কেমন আছো, কেমন কাটে অবশ্যই জানাবে। টাটা।